প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক উঠান বৈঠক দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবীর দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং এর উন্নয়ন বিষয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো 6 সেপ্টেম্বর 2025 সন্ধ্যা 7 ঘটিকায় পল্লবীর দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং বাড়ি মালিক সমিতির অফিস কার্যালয়ের সামনে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ক্লাব ও বিশিষ্ট সমাজসেবক মইনুল হক মঈন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী ক্লাব লিমিটেড সভাপতি মোহাম্মদ রকুনুজ্জামান মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী ক্লাব লিমিটেড সাধারণ সম্পাদক সাইদুল হাসান সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবীর দ্বিতীয় পর্ব সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলমগীর খান। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন পল্লবীর দ্বিতীয় পর্ব সমাজ কল্যাণ সমিতির নির্বাহী কমিটি ও পল্লবী ক্লাব লিমিটেড এর নির্বাহী কমিটি বৃন্দ। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা নাইম নাসরুল্লাহ ইমাম। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন পল্লবীর দ্বিতীয় পর্ব সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ আমিনুল বাহার। সভা পরিচালনা করেন আলী রেজা আহমেদ ও মাহবুবুল হক মাহফুজ। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, আমাদের গর্ব অহংকার, আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, আমাদের অভিভাবক জনাব আমিনুল হক। আজকের এই পল্লবী ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্বের সমাজ কল্যাণ সমিতি এবং আমাদের ক্লাব বাড়ি মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। এখানে বাড়ি মালিক সমিতি থেকে শুরু করে এবং আমার সামনে বরিষ্ঠ যাদের জন্য আজকের এই আয়োজন, যাদের কথাগুলো শোনার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, আমি সকলকে জানি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার মাধ্যমে আমরা দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমার বসবাস ইস্টার্ন হাউজিং, আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমি দয়া করে একটু অনুরোধ করবো, ওই স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে ওই গত 17 বছর সবাইকে বাধ্য করেছে যে আওয়ামী লীগ করার জন্য, আওয়ামী লীগ করতে হবে, আওয়ামীকরণ করতে হবে, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করবো কেউ আপনারা বিএনপি হওয়ার চেষ্টা করেন না। আপনারা যেমন আছেন তেমন থাকবেন। সাধারণ মানুষ হিসেবে আপনাদের দায়িত্ববোধ থেকে দেশের মানুষের প্রতি যে আপনাদের যে কমিটমেন্ট রয়েছে, যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আপনারা নিজ নিজ জায়গা থেকে পূরণ করবেন। এটাতেই আমার কাছে মনে হয় যে আমরা রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সেই উপকারগুলি আমরা পেয়ে যাব। সো আমার জন্য বা আমাকে খুশি করার জন্য দয়া করে আপনাদের কাছে আবার অনুরোধ করছি, এখানে আমার পিতৃ সমতুল্য অনেক বাবারা রয়েছেন, আমাদের মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন। আমরা বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তনের জন্য আমরা বিশ্বাস করি যে 5 তারিখের যে পরবর্তীত সময় হয়েছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারার প্রতিফলনের মাধ্যমে আমরা আগামীতে একটি সুন্দর সমাজ গড়ার মাধ্যমে, আমাদের সন্তানদেরকে একটি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা রাজনৈতিক এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার মাধ্যমে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা কোনো বিশৃঙ্খল আর কোনো পরিবেশ দেখতে চাই না। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে আমরা একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করব, ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের জন্ম না হয়। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু, আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং আপনাদের সন্তান হিসেবে ইস্টার্ন হাউজিং এর একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং আপনাদের কাছে আহ্বান করব, আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই। সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনি শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনি আমাদেরকে বারবার এই কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছেন। আমরা আপনার এই ঋণ যেভাবে হোক আমরা পরিশোধ করব। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা দল মত নির্বিশেষে, আমরা কোনো দলের নয়, আমরা আমিনুল্লাহ ভাই নির্বাচন করব, জয়যুক্ত করব, এবং আমরা এক একটা শুধু আমরা ভোটার নয়, আমরা এক একজন কর্মী হয়ে আপনার জন্য কাজ করব। এই আশ্বস্ত রেখে আজকে সবার এখানে সমাপ্তি করেছি। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ।